নমস্কার। আজকে একটা সুন্দর দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে এসেছি। রাসলীলা। এই রাসলীলাটি অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার অন্তর্গত মেলেরা অঞ্চলের লুড়কা গ্রামে। গোস্বামী পরিবারের রাস, যেটি প্রায় ৪৯ বছর ধরে চলছে। রাধাকান্ত দেবের এই মন্দির, রাধাকান্ত দেবের পূজা উপলক্ষে এই রাসলীলা চলছে। এই রাসলীলাটি বা এই রাসের উৎসবটি উদ্বোধক ছিলেন প্রবোধ বালা গোস্বামী, যিনি ৪৯ বৎসর পূর্বেই এই রাস উৎসবটির সূচনা করেছিলেন। প্রত্যেক বছর এই রাসের সময় গোস্বামী বাড়িতে এই রাসলীলাটি অনুষ্ঠিত হয়, রাস পূজাটি অনুষ্ঠিত হয়। এই রাধাকান্ত দেব তিনটি বাড়িতে, অর্থাৎ তিনটি পরিবারের মন্দিরে গোটা বৎসর ধরে তিনি অধিষ্ঠিত থাকেন। একটি হলো চৌধুরী বাড়ি, একটি হলো চ্যাটার্জি বাড়ি এবং একটি গোস্বামী বাড়ি। কিন্তু এই রাস পূজাটি বা রাস উৎসবটি অনুষ্ঠিত হয় গোস্বামী বাড়িতে। এই রাস পূজার সময় রাধা কৃষ্ণ বিগ্রহ চৌধুরী বাড়ি অথবা চ্যাটার্জি বাড়িতে থাকেন এবং কি তাকে আনা হয়, সেই চিত্র আপনাদের সামনে উপস্থাপন করছি, যেখানে রাধা কৃষ্ণের বিগ্রহ, গোপ বালক সহ লক্ষ্মী আসছেন সেই রাসমঞ্চে। আজকের এই দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করছি। সাথে সাথে রাসলীলার প্রারম্ভে শ্রীমদ্ভাগবতে যা বর্ণিত রয়েছে ১০ম স্কন্ধের ২৯ অধ্যায়ে, তাও আপনাদের সামনে পরিবেশন করছি। আসুন সেটি শ্রবণ করি। ভগবানোপি রাত্রি শরদোত্ত ফুল্ল মল্লিকা বিক্ষোরন্তু মনুশ্চক্রে উগ মায়ামুপাশ্রিত। শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বললেন, এখন যে প্রসঙ্গে প্রবেশ করতে যাচ্ছি তা শরৎ ঋতুর ঘটনা। বস্ত্র হরণের সময়ে ভগবান গোপীগণকে যে রাত্রিসমূহের সংকেত দিয়েছিলেন, তারা সকলে পুঞ্জীবিত হয়ে যেন একটি রাত্রি রূপ ধরেই শরতে উল্লসিত হয়ে উঠেছিল। শরতের যত সুগন্ধি ফুল, মল্লিকা, মালতী, যুথি প্রভৃতি বিকশিত হয়ে দিব্য সৌরভে ভরিয়ে তুলেছিল আকাশ বাতাস। মহোল্লাসময়ী সেই রাত্রি, বহু রাত্রি একীভূত হয়ে আছে, যার মধ্যে সেই আশ্চর্য সুন্দরী রজনী দেখলেন শ্রী ভগবান। তার প্রসন্ন দৃষ্টিপাতে সেটি হয়ে উঠল দিব্য অলৌকিক এক রাত্রি। গোপীদের সাগ্রহ অধীর প্রতীক্ষা তো ছিলই, এইবার ভগবানও তার অচিন্ত মহাশক্তি যোগ ও মায়ার সাহায্যে তাকেই নিমিত্ত করে রাস ক্রীড়ার সংকল্প করলেন। তিনি স্বয়ং অমনা অর্থাৎ মনহীন হয়েও নিজের প্রেমিক ভক্তগণের ইচ্ছা পূর্ণ করবার জন্য স্বীকার করলেন ভগবানের সংকল্প এবং যোগ মায়া কর্তৃক তা পূরণের উদ্যোগ। সুতরাং সমগ্র প্রকৃতি যে আনুকূল্য করবে তার বেশি কি? ষোড়শকলায় পূর্ণচন্দ্রদেব উদিত হলেন নিজের সুধামাখা আরক্তিম কিরণ করে, পূর্ব দিক বধূর মুখখানি রঞ্জিত করে, যেন দীর্ঘ অদর্শনের পরে মিলিত প্রিয় তার প্রিয়াকে প্রণয় আদরে অভিষিক্ত করেছেন। অমৃতময় সেই জ্যোৎস্নার প্রলেপে তিনি চরাচর সমস্ত প্রাণীর সারাদিনের সকল সন্তাপেও শরৎকালীন সূর্যের প্রখর রৌদ্রদাহে যা উদ্ভূত হয়েছিল সেই মুহূর্তেই দূর করে দিলেন। নবোদিত সেই অখণ্ড মণ্ডল পূর্ণিমা তিথির চন্দ্রের বর্ণ ছিল নবকুঙ্কুমের মতো রক্তাভ।
যেন কোনো সলজ্জ অভিলাষের ঈষৎ সংকোচে মাথা লক্ষ্মীদেবীর অপরূপ সুন্দর মুক্তির মতো আকাশে শোভা পাচ্ছিলেন তিনি। তার নিচে সমগ্র কানন ভূমি প্লাবিত হয়ে যাচ্ছিল তার কোমল কিরণে। বনে উপবনে উচ্ছ্বলিত হয়ে যাচ্ছিল যেন কোনো লোকোত্তরের অনুরাগ হিল্লোল। সমগ্র পরিবেশটি এইরূপ নিজ দিব্য উজ্জ্বল রস বিস্তারের অনুকূল দেখে ভগবান তার বাঁশিতে ব্রজ সুন্দরীদের মনোহারী অস্ফুট কাম বীজ ক্লিং যুক্ত করলেন এবং মৃদুমধুর তান তুললেন। সে সুর এমনই যে তা শুনলে ভগবানের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষাকে আর কোনো মতেই অবদমিত করে রাখা যায় না। এত প্রবলভাবেই তা উদ্দীপিত হয়ে ওঠে যে অন্য সব কিছু তখন তার কাছে তুচ্ছ হয়ে যায়। গোপাঙ্গনাদের মন্তপূর্ব হতেই শ্রীকৃষ্ণ অধিকার করে রেখেছিলেন। এখন তাদের ভয়, তাদের সংকোচ, তাদের ধৈর্য, তাদের মর্যাদা সমস্ত প্রবৃত্তিগুলোকে, সমস্ত বৃত্তিগুলোকে হরণ করে নিলেন। আর সেই বংশীধ্বনি শুনে তাদের যে প্রতিক্রিয়া হলো তাও বেশ বিচিত্র। এই গোপিকারা যারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য একসঙ্গে মিলিতভাবে সাধনা করেছিলেন, তারাই এখন পরস্পরকে কিছু না জানিয়ে, এমনকি একে অপরের উদ্যম কিছুমাত্র লক্ষ্য না করে, অপরের কাছ থেকে নিজের চেষ্টা গোপন করে যেখানে সেই প্রিয়তম কান্ত তাদের প্রতীক্ষায় রয়েছেন সেই অভিমুখে যাত্রা করলেন। তাদের মনের আকুল অধৈর্য দেহের গতিবেগে প্রকাশিত হচ্ছে। তখন দ্রুত গমনের কারণে দুলছে তাদের কর্ণের কুণ্ডল। কোন কোন গোপী তখন গো দহন করছিলেন। বাঁশি শোনা মাত্র তাদের সবকিছু ভুল হয়ে গেল, পড়ে রইল দুগ্ধ দহন। একান্ত উৎসুক হয়ে তারা রওনা দিলেন বংশীধারীর উদ্দেশ্যে। অপর কেউ কেউ দুধ চাপিয়েছিলেন উনুনে। উতলে ওঠা দুধ ছেড়ে তারাও, আবার অন্যেরা গমের কণা দ্বারা প্রস্তুত খাদ্যদ্রব্য পাক করতে করতে তা তৈরি হয়ে গেলেও উনুন থেকে না নামিয়েই রওনা হয়ে গেল। যারা অন্যদের খাদ্য পরিবেশন করছিলেন, শিশু সন্তানদের দুগ্ধ পান করাচ্ছিলেন, নিজেদের স্বামীদের সেবা করছিলেন অথবা নিজেরা ভোজন করছিলেন, তারাও সকলেই এইসব কাজ যেমন কাজ তেমনি ফেলে রেখে দিয়ে বেরিয়ে পড়লেন। গোপীরা কেউ কেউ চন্দনাদির দ্বারা অঙ্গরাগ করছিলেন, অপরেরা গাত্রমার্জনে রত ছিলেন, আবার কেউ কেউ চোখে অঞ্জন লাগাচ্ছিলেন, কাজল লাগাচ্ছিলেন। এরা সবই যে যার যে অবস্থায় ছিল ছেড়ে প্রায় সকলেই নিজেদের বস্ত্র, নিজেদের অলঙ্কার বিপর্যস্ত ভাবে উল্টো পাল্টা ভাবে, নিচের বস্ত্র উপরে, উপরের বস্ত্র নিচে, অঙ্গের পরিধেয় বসন অলঙ্কার অন্য অঙ্গে ধারণ করে শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হওয়ার জন্য যাত্রা করলেন। আজকে সেই সুন্দর দৃশ্য যা আমরা লক্ষ্য করছি, সেই ভগবান পরমেশ্বর ভগবানকে নিয়ে যাচ্ছেন রাসমঞ্চে। সমস্ত গোপিকারা, সমস্ত ভক্তরা তারই প্রতিচ্ছবি লক্ষ্য করতে পারছি। তাদের প্রতি পিতা, ভ্রাতা, জ্ঞাতি, বন্ধুগণ সকলে বহুভাবে তাদের নিবারণ করেছিলেন। পরমপতির উদ্দেশ্যে তাদের এই প্রেমাভিসারের পথে সৃষ্টি করেছিলেন অগণিত প্রকারের বিঘ্ন। বাস্তব দৃষ্টিতে বিচার করলে এই নিবারণ প্রয়াসের যৌক্তিকতাও অতি প্রবল, কিন্তু যুক্তি, বুদ্ধি, বিচার এসব তো মানসিক স্তরের বিষয়। আর এই গোপীদের মন কোন ছাড় আত্মা পর্যন্ত গোবিন্দ অপহরণ করে নিয়েছিলেন। তারা তাই ছিলেন সম্পূর্ণরূপেই মোহিত। সাংসারিক বিষয় দৃষ্টির ভালো মন্দ বোধেই তাদের হয়ে গেছিল লুপ্ত। সুতরাং কোনো বাধাই তাদের পথ রোধ করতে পারেনি, ফেরেননি তারা। অকুলের আভান যার অন্তরে এসে পৌঁছেছে, সেই সমুদ্রগামিনী উন্মাদিনী নদীকে বাঁধতে পারে কোন কুলের বা কোন কুলের বন্ধন? কোনো কোনো গোপী সেই সময় গৃহের অভ্যন্তর ভাগে অন্দরমহলে ছিলেন। তারা পতি বা স্বজনদের দ্বারা দ্বার রুদ্ধ হওয়ায় অনুরূপ কারণে বহির্গমনের পথ পাননি। তখন তার চক্ষু মুদ্রিত করে শ্রীকৃষ্ণের ভাবনায় তন্ময় হয়ে তার ধ্যান করতে লাগলেন। প্রিয়তম শ্রীকৃষ্ণের দুঃসহ বিরহের সুতীব্র দহনে তাদের যে কষ্ট, যে যন্ত্রণা ভোগ হয়েছিল, তার দ্বারা তাদের যা কিছু অশুভ কর্মফল ছিল সেসবই ভস্মীভূত হয়ে গেল। এরপর গভীর ধ্যানে তারা হৃদয়ে ভগবানকে লাভ করে ভাব তনুতে তাকে নিবিড় অশ্লেষে আবদ্ধ করলেন। তখন তাদের যে পরম সুখানুভূতি, যে অসীম শান্তি লাভ ঘটল, তার দ্বারা তাদের সঞ্চিত যত শুভ ফল ক্ষয় হয়ে গেল। অর্থাৎ তাদের সমস্ত পাপ পুণ্য রূপ
কর্মফলেই নিঃশেষে ধ্বংস হয়ে গেল। এইভাবে তারা শ্রীকৃষ্ণকে নিজেদের উপপতি বুদ্ধিতেও তার সঙ্গে মিলিত হয়ে তৎক্ষণাৎ সকল প্রকার বন্ধন থেকে মুক্ত হয়ে গুণত্রয়ের বিকাররূপ প্রাকৃত দেহ পরিত্যাগ করলেন। শ্রীকৃষ্ণকে তারা যে কোনো দৃষ্টিতেই দেখে থাকুন না কেন, তত্ত্বত তো তিনি স্বয়ং পরমাত্মা। বস্তু শক্তি কখনোই ভাবের অর্থাৎ তাকে কি ভাবা হচ্ছে তার অপেক্ষা করে না। বিষ মনে করে খেলেও অমৃত পানের ফলে অমরত্বই লাভ হয়। পরম পুরুষের সঙ্গে ভাব সম্মিলনের ফলে গুণময় পাঞ্চভৌতিক দেহ ছেড়ে শ্রী ভগবানের লীলায় সম্মিলিত হওয়ার যোগ্য দিব্য অপ্রাকৃত গুণাতীত শরীর ধারণ করে কৃষ্ণ চরণ মূলে উপস্থিত হলেন এই সাধন সিদ্ধা গোপীগণ। সুখদেবকে রাজা পরীক্ষিত প্রশ্ন করেছিলেন, হে মুনিবর, শ্রীকৃষ্ণকে তো এই গোপীগণ পরম প্রিয়তম বলেই জানতেন, তাকে ব্রহ্ম বলে তো তার ধারণা করেননি তারা। তাদের দৃষ্টি তো মনে হয় প্রাকৃত গুণময় বিষয়ে আবদ্ধ। এই অবস্থায় তাদের ক্ষেত্রে গুণপ্রবাহরূপ এই সংসারের নিবৃত্তি কি করে হওয়া সম্ভব? তার উত্তরে সুখদেব বলেছিলেন, পরীক্ষিত, আমি তো তোমাকে আগেই বলেছি, চেদিরাজ শিশুপাল ভগবানের প্রতি বিদ্বেষ পোষণ করেও নিজের প্রাকৃত শরীর ত্যাগ করে অপ্রাকৃত দেহে তার পার্শ্বর পদ লাভ করেছিলেন। সেক্ষেত্রে যিনি প্রকৃতি এবং তার গুণসমূহের তথা সর্বেন্দ্রিয়ের অতীত, সেই শ্রী ভগবানের যারা প্রিয়া, তার প্রতি প্রেমে যারা একনিষ্ঠ, যারা অনন্য চিত্তা, সেই গোপীগণ তাকে লাভ করলেন। এতে বিস্ময়ের কি আছে? ভগবান প্রস্তুত প্রকৃতি সম্বন্ধী বুদ্ধি বিনাশ, প্রমাদ, প্রমেয়, গুণ, গুণী এই সকল ভাব সম্বোধাদি দ্বারা অপরিচ্ছিন্ন, সর্বদাই এসবের অতীত। তিনি আবার অচিন্ত অনন্ত অপ্রাকৃত পরম কল্যাণ গুণসমূহের একমাত্র আশ্রয়। এই যে তিনি নিজেকে এবং নিজের লীলা প্রকট করেছেন, তা কেবলমাত্র এই জন্যই যে তার দ্বারা জীবের অশেষ কল্যাণ সাধিত হবে, মানুষ তার মুক্তির পথের সন্ধান পাবে। শুধু তার সঙ্গে সম্বন্ধ স্থাপিত হওয়া দরকার, তার যে কোনো তা ভাবকে আশ্রয় করেই হোক, বা কাম কিংবা ক্রোধ, ভয় কিংবা স্নেহ, ঐক্য কিংবা আত্মীয়তা, সমজাতীয়তা বোধ কিংবা সৌহার্দ্য, বন্ধুত্ব অথবা ভক্তি, যা কিছু যে কোনো ভাবকে ধরে যে কোনো উপায়ে নিজ বৃত্তিসমূহ নিত্য নিরন্তর তার সঙ্গে যুক্ত থাকলেই হলো। ভগবানের সঙ্গেই তো সংযোগ হয়ে যাচ্ছে, ফলে বৃত্তিগুলি ভগবতমুখী হয়ে যাচ্ছে, আর সেই জীবও ভগবানের সঙ্গে তন্ময়তা লাভ করেছে। তুমি পরম ভাগবত ভগবদ্বত্তের রহস্য সম্পর্কে অনভিজ্ঞ নও। ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে এ ধরনের সংশয় তোমার মনে উদিত হওয়া উচিত নয়। সেই জন্মরহিত যোগেশ্বর গণেরও ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে এসব কি কোনো আশ্চর্যজনক ব্যাপার? একটা সার কথা শোনো, তার সংকল্প মাত্রে, ভ্রু সংকেত মাত্রে চরাচর সমগ্র জগতের মুক্তি ঘটতে পারে। যাই হোক, এদিকে ভগবান দেখলেন ব্রজভূমির মূর্তি মাধুর্য রূপা ব্রজ সুন্দরীগণ তার কাছে উপস্থিত হয়েছেন। তখন তিনি অপূর্ব বাণী কৌশলে তাদের বিমোহিত করে বলতে লাগলেন। তার মতো বক্তা সর্বালোকে আর কেই বা আছে? স্বয়ং বাগদেবী তো তার বশীভূতা। শ্রী ভগবান বললেন, স্বাগতম वो মহাভাগা প্রিয়ম কিং করবাণি বহ ব্রজশান্যাময়ম কচ্চিদ ব্রুতাগমন কারণম রজন্যেষা ঘোর রূপা ঘোর শতবনিষেবিতা প্রতিশ্যাত ব্রজম নেহো স্ত্রিয়ম স্ত্রীভিः সুবোধমা मातर पीतर पुत्रा भ्रातर पतयश्च बह विचिन्नोन्ति ह पूषन्तो मा क्रीडं बन्धु साध्यशम् तद्यातमा चिरं गुष्ठं शुश्रूषद्धं पतिन सती क्रन्दन्ति वत्सबलश्च तान् पययेत दिज्झत अथवा मदभिस्नेहाद भवत्तु यन्त्रितशया अगताहूपपन्नं तत्प्रियन्ते मयि जन्तव भर्तु शुश्रूषणं स्त्रीणां परो धर्मो हेमो यया
তদ্বন্ধূনাং চ কল্যাণপ্রজনম চানুপোষণম। দুঃশীলো দুর্ভগো বৃদ্ধো জড়রোগধনঃ পিবা পতিঃ স্ত্রীভির্ন হেতবো লোকেষ্ণুভিরপাতকি। आशर्गमाजशस्यं च फल्गुकृच्छं भयावहं जगुंस्नितं च सर्वत्रोपपत्तं कुलस्त्रिया। श्रवणाद् दर्शनाद् ध्यानन्मोहि भावोऽनुकीर्तनात् न तथा सन्निकर्षेण प्रतियात ततो गृहान्। শ্রী ভগবান বললেন, হে মহাভাগ্যবতী গোপাঙ্গনাগণ, স্বাগত তোমাদের। বলো, তোমাদের কোন প্রিয় কাজ করে তোমাদের প্রসন্ন করতে পারি? ব্রজের সর্বপ্রকার কুশল তো? এই সময়ে তোমাদের এখানে আগমনের কারণ কি তা আমাকে বলো। এখন রাত্রিকাল, এমনিতেই ভয়ের সময়, তাছাড়া হিংস্র জন্তুরা খাদ্যের অন্বেষণে এখন নিশ্চয় চারিদিকে বিচরণ করছে। সুতরাং হে সুন্দরীগণ, তোমাদের পক্ষে এখানে অবস্থান করা একেবারেই উচিত হবে না। তোমরা দ্রুত ব্রজে ফিরে যাও। তাছাড়া এরকম সময়ে তোমাদের গৃহে না দেখতে পেয়ে তোমাদের মাতা, তোমাদের পিতা, পতি, পুত্র, ভ্রাতা, বন্ধু প্রভৃতি স্বজনগণ নিশ্চয়ই তোমাদের খোঁজ করছেন। তাদের দুশ্চিন্তা এবং উদ্বেগের মধ্যে রেখো না। অবশ্যই আজ রাত্রে এই বনের শোভা অপূর্ব, দর্শনীয় হয়েছে, তাতে সন্দেহ নেই। অসংখ্য ফুল ফুটেছে গাছে গাছে, লতায় লতায় সুগন্ধে ভরে আছে চারিদিকে। তার উপর আজ পূর্ণিমার রাত্রি, পূর্ণমণ্ডলে চন্দ্রদেবের কোমল কিরণে ভেসে যাচ্ছে বনভূমি। নিজের হাতে যেন তিনি রঞ্জিত করেছেন। যমুনার জল স্পর্শ করে বয়ে আসছে ধীর সমীর, কাঁপাচ্ছে জ্যোৎস্না বিদ্ধৌত তরুরাজির পল্লবগুলিকে। এই অলৌকিক সৌন্দর্যের দিকে চেয়ে চেয়ে সত্যি যেন আশ মেটে না, ফিরতে চায় না চোখ। তবু বলি, প্রকৃতির এই মোহন শোভায় সাক্ষী তো হলে তোমরা, দেখা তো হলো সব। এবার তোমরা ব্রজে ফিরে যাও, আর দেরি করো না। তোমরা কুলবতী সতীসাধ্যী রমণী, গৃহে গিয়ে পতি সেবা করো, আর সেই সঙ্গে সতীগণেরও অর্থাৎ পরম্পরাগত চিরকালীন সতী ধর্মের সেবা করো। তোমাদের অনুপস্থিতিতে নিশ্চয়ই তোমাদের গৃহের শিশুরা কান্নাকাটি করছে, গোবৎসেরা ডাকাডাকি করছে। তোমরা গিয়ে তাদের দুধ পান করাও, গাভীদের দোহন করো। আমার প্রতি গভীর অনুরাগের বশবর্তী হয়েই যদি তোমরা এখানে এসে থাকো, তাহলেও অনুচিত কিছু হয়নি, তা ঠিকই হয়েছে। কারণ সব প্রাণী, এমনকি পশু পাখিরা পর্যন্ত আমাকে ভালোবাসে, আমাকে দেখলে আনন্দিত হয়। কল্যাণী গোপীগণ, স্বামী এবং তার আত্মীয়দের আন্তরিকভাবে অকপটে সেবা, সন্তানদের পালন পোষণ করাই স্ত্রীলোকের পরম ধর্ম। যে নারীগণ উত্তম লোকপ্রাপ্তির অভিলাষ করেন, তাদের পক্ষে স্বামী মহাপাতকী না হলে কোনো অবস্থাতেই তাকে পরিত্যাগ করা উচিত নয়। তা তিনি দুঃশীল হোক, দুষ্ট স্বভাবের হোক, ভাগ্যহীন হোক, বৃদ্ধ হোক, মূর্খ হোক, রোগী হোক বা দরিদ্র হোক, যেমনই হোক না কেন। কুলস্ত্রীর পক্ষে উপপতি সেবা সর্বপ্রকারেই নিন্দনীয় আচরণের ফলে তার যেমন পারলৌকিক ক্ষতি হয়, স্বর্গের দ্বার রুদ্ধ হয়ে যায়, তেমনি ইহলোকেও চরম অপযশ লাভ হয়ে থাকে। তাছাড়া এই কুকর্মের দ্বারা লভ্য সুখও একেবারেই ক্ষণস্থায়ী। সুতরাং তুচ্ছ, অথচ তার জন্য বহুবিধ কষ্ট সহ্য করতে হয়। উপরন্তু জীবৎকালে সামাজিক নিগ্রহের এবং জীবনান্তে নরকাদির সম্ভাবনা হেতু এটি সর্বদা ভয়জনকও বটে। আরো বিশেষ কথাই যে আমার রূপ, গুণ এবং লীলা দর্শন, শ্রবণ, কীর্তন এবং ধ্যানের দ্বারা আমার প্রতি যে অনুরাগ বা ভক্তি জন্মায়, এই মনুষ্য দেহ ধারণ করে বর্তমান আমার সান্নিধ্যে তা হয় না। সুতরাং তোমরা এখন নিজ নিজ গৃহে ফিরে যাও। ভগবান গোবিন্দের এই মর্মভেদী ও প্রিয় বচন শুনে গোপীদের বিষাদের আর সীমা রইল না। তারা যেন সংকল্প করেছিলেন, যে আশা নিয়ে এসেছিলেন সবই এক মুহূর্তে যেন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এখন তারা কি করবেন, কি বলবেন, কিছুই যেন ভেবে পাচ্ছিলেন না। অকুল অগাধ চিন্তার সাগরে অসহায়ের মতো তারা হাবুডুবু খেতে লাগলেন। গভীর শোকে দীর্ঘ নিঃশ্বাস পড়ছিল তাদের, আর তারই তাপে তাদের বিন্নাদ শুষ্ক হয়ে উঠেছিল। মুখ নিচু করে পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ছিলেন তারা। চোখের কাজল মিশ্রিত সুজল অবিরাম ধারায় গড়িয়ে পড়ে ধুয়ে দিচ্ছিল তাদের বক্ষস্থলের কুমকুম রাগ।
প্রবল দুঃখে মুখের ভাষা হারিয়ে যাওয়ায় তারা নীরবেই দাঁড়িয়ে রইলেন যেন বিষাদের প্রতিমূর্তি, যার জন্য তারা জীবনের সব সুখের আশা, সব কামনা বাসনা পরিত্যাগ করে এসেছেন। সেই প্রিয়তম শ্রীকৃষ্ণের মুখ থেকে এমন নিষ্ঠুর কথা শুনতে হবে, তা তো তারা স্বপ্নেও ভাবেননি। তাই এখন বুক ফাটা দুঃখের নিঃশব্দ ক্রন্দনে তাদের সম্বল চোখের জলে। তাই দৃষ্টিরুদ্ধ, তবু এত সবের পরেও শেষ চেষ্টা হিসাবেই তো তাদের কিছু বলতেই হবে, কারণ ফিরে যাওয়ার জন্য তো তারা আসেননি। সে পথ স্বেচ্ছায় রুদ্ধ করে এসেছেন তারা। সুতরাং চোখের জল মোছেন সেই শ্যাম অনুরাগিনীরা, মুখের কথা বেঁধে যায় প্রণব কোপের আবেশে। গদ গদ স্বরে বলতে থাকেন তারা, ওগো বিভু, ওগো সর্বব্যাপী নিখিল জীবের অন্তর্বাসী ভগবান, আমাদের হৃদয় সংবাদ তো তোমার কাছে অজানা নেই। এমন হৃদয়হীনের মতো নিষ্ঠুর কথা তাই তোমার মুখে অন্তত সাজে না। আমরা যেসব ছেড়ে সর্ববিষয় বিসর্জন দিয়ে তোমার চরণমূলে শরণ নিয়েছি, ভালোবেসে বরণ করেছি তোমার সেই পদ পঙ্কজ সেবায় ব্রত, তবু এইও জানি যে তোমার উপর আমাদের কোনো দাবি চলবে না। তুমি যে সর্বসাধন, দুর্লভ, স্বতন্ত্র, কোনো বাঁধনেই বাঁধা যায় না তোমাকে। কেবল তোমার অকারণ কণা ভরসা আমাদের, নিজে থেকে তুমি আমাদের গ্রহণ করো, যেমন আদিপুরুষ ভগবান নিজ কৃপা প্রকাশ করে মুমুক্ষুগণকে গ্রহণ করে থাকেন। আমাদের ছেড়ো না তুমি, রাখো এই প্রার্থনা আমাদের। প্রিয়তম, শ্যাম সুন্দর, সব ধর্মের সব রহস্যই তুমি জানো। তুমি যে বলেছ পতি পুত্র আত্মীয় স্বজনদের সেবা যত্ন করা নারীগণের স্বধর্ম, এ কথা অক্ষরে অক্ষরে সত্য। তবে এ বিষয়ে আমাদের বক্তব্য এই যে সব ধর্মোপদেশের অন্তিম লক্ষ্য তো তুমি। শাস্ত্রাদির উপদেশ নির্দেশ পালনের সার্থকতা তো এই, তার দ্বারা তোমাকে লাভ করা যায়। সুতরাং আমাদের যে স্ত্রীলোকের স্বধর্ম অনুসরণের কথা তুমি বলেছ, তার দ্বারা আমরা তোমাকে ছাড়া আর কাকে পেতাম? ধর্ম পালনের উদ্দিষ্ট বস্তু তো ভগবান অর্থাৎ তুমি। কাজেই তোমার উপদেশের ফল আমাদের ক্ষেত্রে ফলেই গেছে, তোমার কাছে এসেছি আমরা। আর আত্মীয় স্বজন, বন্ধু, প্রকৃতির প্রতি কর্তব্য পালনও তোমাতেই এসে পরিসমাপ্ত হয়। সকল প্রাণীর আত্মা তুমি, তাদের বন্ধুই বলি, আত্মীয়ই বলি, সবই তো তুমি। সকল আপন হতে আপন সেই পরম প্রিয়, যার প্রেমের প্রতিফলনে অন্য সকল প্রিয় বস্তুর প্রিয়তার অনুভব। আর সেই জন্যই যারা শাস্ত্রের তথা সাধন পথে রহস্য জানেন, সেই মহাপুরুষগণ নিত্য প্রিয় আপন আত্মস্বরূপ তোমাকেই নিবেদন করেন। হৃদয়ের সকল প্রীতি, সকল অনুরাগ ওগো চির আনন্দময়। নিত্যকালের প্রেমী তুমি ছাড়া এই পৃথিবীতে যা কিছু হোক, সে পতি হোক, পুত্র হোক, অন্য যে কেউ, শেষ পর্যন্ত তো দুঃখ ছাড়া আর কিছুই দেয় না। কি হবে আমাদের, কি হবে আমাদের সেসবই? আমাদের প্রয়োজন একমাত্র তোমার প্রসন্নতা। তাই তো প্রার্থনা করেছি তোমার কাছে, হে পরমেশ্বর, প্রসন্ন হও। তোমাকে ঘিরে, তোমাকে নিয়ে আমরা দীর্ঘকাল ধরে মনে নিভৃতে লালন করেছি কত আশা, ওগো কমল নয়ন। আজ নির্মমভাবে সেই আশালতাটি ছিন্ন করে দিও না, কৃপা করো। এতদিন তো আমাদের চিত্ত গৃহ সংসারেই নিবিষ্ট ছিল, আর সেই জন্য আমাদের হাতও গৃহকর্মেই রত থাকত। আমরা বেশ সুখেই ছিলাম ঘর সংসার নিয়ে, কিন্তু তুমি যে কেমন করে বিনা আয়াসে আমাদের চিত্ত হরণ করে নিলে জানি না। তার ফলে আমাদের পৃথিবী গেল পাল্টে। এখন আমরা যা ছেনেছি, আমাদের মন কেড়ে নেওয়া তুমি যথার্থ সুখ স্বরূপ। কাজেই সেই তোমাকে ছেড়ে, তোমার চরণমূলের আশ্রয় ছেড়ে, কোনো খেলাঘরের ঠুনকো সুখের লোভে এক পাও যেতে প্রস্তুত নয় আমাদের পদযুগ। মোটেই আর চলছে না তারা। এখন আমরা ব্রজে ফিরে যাই কি করে? আর যদিই বা কোনো ক্রমে যেতে পারি, তবু সেখানে গিয়ে করবই বা কি? ওগো চিরমধুর প্রাণসখা, তোমার মধুর হাসি, তোমার প্রেম ও স্নিগ্ধ দৃষ্টিপাত, তোমার মোহন সঙ্গীত, সবই তো অনন্ত মাধুর্যের খনি। আর এই সবই
আমাদের হৃদয়ে জন্ম দিয়েছে তোমার প্রতি এক অনিবর্জনীয় ভালোবাসার, সৃষ্টি করেছে দুর্নিবার মিলনাকাঙ্ক্ষা, যা আগুন হয়ে পোড়াচ্ছে আমাদের। এই আগুন নিভিয়ে দাও তুমি, তোমার অধর সুধার ধারায় শান্ত হোক আমাদের এই দহন জ্বালা। আর তা না হলে এই আগুনের সঙ্গে তোমার বিরহ বেতার আগুন যুক্ত হয়ে দ্বিগুণ তেজে প্রদীপ্ত হোক। তাতে আমাদের দেহ সমর্পণ করে আমরা ধ্যানযোগে তোমার চরণাশ্রয়ে চলে যাই। আমরা তো জানি তোমার চরণতল স্পর্শে সৌভাগ্য স্বয়ং লক্ষ্মী দেবীরও একান্তই খুশি। ক্ষণকালের জন্য তা লাভ করলে তিনি পরমোৎসব মনে করেন, অথচ ওগো কমল নয়ন, অবোধ সরল অরণ্য জনের প্রতি তোমার কি যে এক দুর্বুদ্ধ পক্ষপাতিত্ব। লক্ষ্মী দুর্লভ তোমার চরণ এই বৃন্দারণ্যের ধূলিপথে ইতস্তত বিচরণ করে। সেই অকারণ করুণারই ফলশ্রুতি রূপে কোনো এক শুভক্ষণে আমরাও যে লাভ করেছি সেই অমল কোমল চরণ কিশলয় স্পর্শ। আর সেই মুহূর্ত থেকে সেই যে তোমার প্রসাদ রসে আমাদের জীবন অভিষিক্ত হয়েছে, তুমি নিয়েছ আমাদের এই সংসারের ধূলি মলিনতা থেকে মুক্ত করে পবিত্র করে তোমার বলে চিহ্নিত করে দিয়েছ গো প্রিয়তম। সেই থেকে আর অন্য কারো সংসর্গ আমরা সহ্যই করতে পারি না। তুমি ছাড়া সবকিছুই এখন আমাদের কাছে অরুচিকর, নিরস, বিশ্রাম। আমরা না হয়ে সামান্য অরণ্যবাসিনী, কিন্তু সাক্ষাৎ শ্রীদেবী, যার খনি কৃপা কটাক্ষ পাতির আশায় মহেশ্বর্যশালী দেবতারা পর্যন্ত তপস্যাচরণ প্রভৃতি কত রকমের প্রয়াস করে থাকেন, তিনি স্বয়ং তোমার বক্ষস্থলের অসপত্ন অধিকার লাভ করা সত্ত্বেও সপত্নী তুলসীর সঙ্গে অংশভাগিত্ব স্বীকার করে তোমার ভক্ত পার্শ্ববৃন্দ সেবিত সেই কমল চরণের রেণু কামনা করেন। আমরাও তো সেই একই আশায় বুক বেঁধেছি, স্মরণ নিয়েছি তোমার চরণ ধুলার ধূসর হব বলে। ওগো দুঃখ হারি, শরণাগতির দুঃখ মোচনেই তো তোমার স্বভাব। এবার তবে আমাদের প্রতিও প্রসন্ন হও, নিজের গৃহ বসতি সব ছেড়ে তোমাকেই ভজনা করব, তোমার সেবাতে নিজেকে উৎসর্গ করব, এই আশা নিয়ে এসেছি তোমার পদমূলে। এখন আর ফিরিয়ে দিও না আমাদের। পুরুষ ভূষণ পুরুষোত্তম, কিভাবে যে আকর্ষণ করো তুমি আমাদের, তোমার ওই অপরূপ হাসি মাখা চাহনি পাগল করে দেয় আমাদের। তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমাদের দগ্ধ করছে আগুনের মতো। এর থেকে রক্ষা করো তুমি আমাদের, তোমার দাসী করে, তোমাকে সেবার অধিকার দিয়ে। সত্যি কথা বলতে কি, তোমার গুণ, তোমার গরিমা, তোমার ঐশ্বর্য, তোমার মাহাত্ম্য বিচার বিবেচনার প্রয়োজন বা অবকাশও আমাদের হয়নি। শুধু অনিমেষ নয়নে তোমার ওই অপরূপ রূপ মাধুরী পান করে কুটিল কেশদামে পরিবৃত তোমার ওই মধুর মুখ, কানের কুণ্ডলের দীপ্তিতে শোভমান কমনীয় কপোল, সুধামাখা অধরষ্ট, বঙ্কিম নয়নের সহাস্য দৃষ্টি, শরণাপন্নকে অভয় দানকারী বাহু যুগল, লক্ষ্মীর নিত্য বিলাসভূমি তোমার বিস্তৃত বক্ষপট, এইসব দেখে আমরা বিকিয়ে গেছি তোমার পায়ে চিরকালের মতো। তোমার দাসী হয়ে গেছি আমরা। ইন্দ্রিয়ের দ্বার দিয়ে কোনো অতীন্দ্রিয়ের আস্বাদ এনে দাও যে তুমি। বাঁশিতে তোমার কি তান বাজে, কোন স্বর, কোন অলৌকিক সুরের মূর্ছনা। শ্রবণ পথে প্রবেশ করে যা মুনির মানস কেউ গড়ে তোলে চঞ্চল, সেই বিশ্ব বিমোহন গীতধারামৃতের আকর্ষণে। আর তোমারই রূপ, যার একটি কণা খরিত হয়ে তিন ভুবনের সকল সৌন্দর্য, সকল মাধুর্যের জন্ম দিয়েছে, যা দেখে মানুষ তো কোন ছাড়, গোবৃন্দ থেকে শুরু করে সকল পশু, সকল পাখি, এমনকি বৃক্ষরাজ পর্যন্ত পুলকিত রোমাঞ্চিত হয়ে ওঠে। স্থূল দর্শনেন্দ্রিয়ে যা প্রত্যক্ষ করে লৌকিক ধর্মের তথাকথিত সাধু আচারের পথ থেকে ভ্রষ্ট না হয়ে পড়ে। এমন কেউ আছে কি, কোন স্ত্রী, কোন পুরুষ, লোকাতীতের আভান যার কাছে এসে পৌঁছেছে, তাকে বাঁধবে কোন লোকাচার? আমরা নিশ্চিতভাবেই জানি, যেমন ভগবান আদি পুরুষ নারায়ণ সুরলোকে রক্ষাকর্তা, তেমনি তুমি ব্রজভূমির সকল ভয়, সকল দুঃখ হরণের জন্যই জন্ম নিয়েছ। আর আমরা এ বিষয়ে অজস্র প্রমাণ পেয়েছি, বিশেষ করে দীন দুঃখী অসহায়ের প্রতি তোমার অসীম কৃপা।
ওগো আর্তবান্ধব, আমরাও যে একান্ত কাতর, নিতান্ত আসুর। তোমার এই মঙ্গলময় করকমলের অভস্পর্শ দাও আমাদের শিরে, আমাদের তপ্ত বক্ষে তোমার এই দাসীদের হৃদয় জ্বালা শান্ত হোক। গোপাঙ্গনাদের এই ব্যথিত ব্যাকুল আরতি ভরা নিবেদন শ্রী ভগবানের হৃদয়ে কৃপার উদ্রেক ঘটাল। তিনি তো যোগেশ্বর গণের ঈশ্বর, আত্মারাম। আপনাতে আপনি আনন্দমগ্ন, তার সুখ বা আনন্দ কোনো বাহ্য বস্তুর উপর নির্ভরশীল নয়। তথাপি তিনি তখন ভক্তগণের প্রার্থনা পূরণ কল্পে সদয় হাসতে নিজের অনুমোদন জ্ঞাপন করে তাদের অভিপ্সিত আনন্দদানে প্রবৃত্ত হলেন। তখন তিনি নিজের সমস্ত আচরণ ভাবভঙ্গি গোপীগণের ইচ্ছার অনুকূল করে দিলেন, অর্থাৎ গোপীগণ তাকে যেভাবে পেতে চাইছিলেন, তার কাছ থেকে যে ব্যবহার আকাঙ্ক্ষা করছিলেন, ভগবান সেই মতোই আচরণ করতে লাগলেন, যদিও তার অখণ্ড এক রস স্বরূপতার এতে কোনো হানি হলো না। তিনি অচ্যুতই রইলেন। প্রসন্ন হাস্যে উদ্ভাসিত তার মুখে কুন্দকলি স্বদেশ দন্তপঙ্ক্তি দীপ্তি বিস্তার করছিল। গোপীরা তাদের নয়নানন্দ স্বরূপ তাকে প্রাণ ভরে দেখছিলেন। তার স্নিগ্ধ কটাক্ষ পাতে তার প্রতিও ভগবানের গভীর অনুরাগ প্রকাশ পাচ্ছিল। এই অনন্যনিষ্ঠ প্রীতিরসের অনুভবে গোপীদের মুখ কমলগুলি আনন্দ উৎফুল্ল হয়ে উঠেছিল। চারপাশে তাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি তখন তারকারাজিতে পরিবৃত চন্দ্রের মতো শোভা পাচ্ছিলেন। শত শত গোপবণিকাদের মধ্যে ভগবান তখন যূথপতিরূপে বিরাজ করছিলেন। গোপাঙ্গনারা সুস্বরে তার কীর্তিগাথা গান করছিলেন, আবার তিনিও গানের মাধ্যমে তাদের প্রেম মাহাত্ম্য খ্যাপন করছিলেন। গলায় বৈজয়ন্তী মালা ধারণ করে এইভাবে গোপীগণের সঙ্গে নিয়ে তিনি বনভূমিতে শোভাবর্ধন করে বিচরণ করতে লাগলেন। ক্রমে ক্রমে তারা যমুনার হিম শীতল বালুকাযুক্ত তটভূমিতে এসে উপস্থিত হলেন। সেখানে নদীর তরঙ্গের উপর দিয়ে বয়ে আসছিল সুখ স্পর্শ বায়ু। রাত্রে প্রস্ফুটিত কুমুদ ফুলের সুগন্ধে তা ছিল আমোদিত। সেই বায়ু সেবনে প্রীত ভগবান গোপীগণের সঙ্গে আনন্দ বিহার করতে লাগলেন। ভগবান এই সময়ে গোফুলালনাদের দিব্যোজ্জ্বল প্রেম রস উদ্ঘোষিত করার জন্য সব রকম প্রয়াসী হলেন। কখনো হাত বাড়িয়ে বুকে টেনে নিলেন, কখনো তাদের শরীরের বিশেষভাবে স্পর্শ সচেতন স্থানসমূহ যথা বাহু, ললাট, কপলাদিলগ্ন চূর্ণ কেশ, উরু, নিবিবন্ধন স্থান, বক্ষদেশ প্রভৃতি চৈতন্য কেন্দ্রগুলিতে নিজ কর সঞ্চালন এবং সেই সঙ্গে স্থানে স্থানে মৃদু নখাগ্র সম্পাতের মাধ্যমে নিজ চিন্ময় স্পর্শ সঞ্চারিত করে তাদের তনুসমূহের ভাগবতী সত্তার পূর্ণ উন্মেষ সম্পাদন তথা লীলা ভঙ্গিমাময় দৃষ্টিপাত এবং আলোক সুন্দর হাসির প্রেরণায় সেই ব্রজ সুন্দরীদের অপ্রাকৃত অনঙ্গ চেতনার উন্মেকরণের ঘটিয়ে তাদের পরমানন্দময় মিলন সুধা সাধু করাবে। পরম মৌদার্যময় সর্বব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এইরূপ সমাদর লাভ করে সেই গোপীগণ নিজেদের সংসারের সকল স্ত্রীলোকদের তুলনায় শ্রেষ্ঠ বলে মনে করতে লাগলেন। তাদের মনে কিঞ্চিত মান গর্বের উদয় হল। ভগবান যখন দেখলেন যে সেই ব্রজরমণীগণ নিজেদের সৌভাগ্যে গর্ববোধ করছেন, কেউ বা মানবতীও হয়েছেন, তখন সেই গর্ব প্রশমনের জন্য এক মনোভঞ্জন করে প্রসন্নতা বিধানের উদ্দেশ্যে তিনি সেইখানেই অন্তর্ধান করলেন। সেই সুন্দর লীলার প্রারম্ভে এটাই ঘটেছিল। আজ সেই গোস্বামী বাড়ির রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে খুব সুন্দর মহা ধুমধামের সহিত, যেটির উদ্যোক্তা ছিলেন প্রবোধবালা গোস্বামী, এবং কি এই সেই উদ্যোক্তার শুরু থেকে আজও অবধি ৪৯ বৎসর এই রাস উৎসব খুব ধুমধামের সাথে অনুষ্ঠিত হয়। সেই উৎসব আপনাদের সামনে উপস্থাপিত করছি। গোস্বামী বাড়ির এই হলো রাধাকান্তের মন্দির। বর্তমান পূজারী গোস্বামী বাড়ির যিনি পুজো করছেন
সেই রাধাকান্ত মন্দির, রাধাকান্তর বিগ্রহ, রাধারানীর বিগ্রহ এখন রাসমঞ্চে রয়েছে, সেখানে পুজো চলছে খুব ধুমধামের সহিত। এই সেই রাসমঞ্চ, যেখানে মহা সমারোহে রাস উৎসব পালিত হচ্ছে, অনেক ভক্তদের সমাবেশে। সুন্দর দৃশ্য। এই যে ভক্তরা বসে রয়েছেন, এই রাত উৎসব উপভোগ করছে, এবং এই রাস পূর্ণিমার পুণ্যলগ্নে এই গোস্বামী বাড়িতে খুব ধুমধামের সহিত প্রত্যেক বর্ষই রাস উদযাপিত হয়। সেখানে ভক্তদের সেবার ব্যবস্থাও থাকে, তারই আয়োজনও হয়েছে। সেই চিত্র আমরা দেখব। পুজো চলছে খুব ধুমধামে। যেখানে রাধানাম সংকীর্তনের মধ্য দিয়েও এই রাস উৎসবকে আরো জাঁকজমকপূর্ণভাবে সাজিয়ে তুলেছেন কর্মকর্তাগণ। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর এই দৃশ্য। সেই দৃশ্য কিছুটা আপনাদের সামনে উপস্থাপিত করছি। এই রাস উপলক্ষে প্রত্যেক বৎসরই খুব ধুমধামের সহিত রাধাকান্তের বিগ্রহ, রাধাকৃষ্ণ বিগ্রহ, গোপাল সহ লক্ষ্মী মাতার বিগ্রহ সহ এই রাসমঞ্চে তাদের আনা হয়, এবং কি সেখানে রাসটাস পুজোর পরেই সমস্ত পুজো কমপ্লিট হওয়ার পরেই সেই বিগ্রহকে আবার পৌঁছে দেওয়া হয় চ্যাটার্জি অথবা চৌধুরী বাড়িতে। পুজো চলছে, আমরা লক্ষ্য করছি এই সেই রাধাকান্তের বিগ্রহ। পুজোর পরেই সমস্ত ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ হয়, তাদের সেবার ব্যবস্থা রয়েছে। সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। বিভিন্ন উপাচারের সহিত পুজো চলছে। এই সেই রাধা কৃষ্ণের বিগ্রহ। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ কি জয়, जय राधा रानी की जय, जय श्री कृष्ण। সেই রাস উৎসবেরই এখন হোম প্রণালী, হবন পদ্ধতি, তার এই আয়োজন চলছেন। পুরোহিতরা পূজক তারই ব্যবস্থা করছেন। সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি।
ছন্দ বায়ু দেবতা মহাদেবের বিনিয়োগ ওম ভুবস্বা ওম প্রজাপতি ঋষি অনুচ্চুপ ছন্দ সূর্য দেবতা মহাদেবের বিনিয়োগ ওম স্বাহা প্রজাপতি ঋষি বিয়তি ছন্দ প্রজাপতি দেবতা ব্যস্ত এখন সেই আরতি শ্রীকৃষ্ণ রাধারানীর আরতি চলছে উলুধ্বনি সহযোগে। এই রাস পূর্ণিমা প্রত্যেক বৎসরেই এইখানে অনুষ্ঠিত হয়। রাধারানীর কৃপায় এই রাস উৎসব যেন দীর্ঘজীবী হয় এবং উত্তরোত্তর ভক্তদের মনে আরো আলোড়ন সৃষ্টি করে, আরো ভক্তি জন্মে এবং কি উত্তরোত্তর আগামী বর্ষগুলিতে যাতে এই রাস উৎসব আরো জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়, এটাই রাধারানীর নিকট চাইব, আশীর্বাদ চাইব। আরতি চলছে। এই সেই রাধারানীর বিগ্রহ, খুব সুন্দর। জয় শ্রী রাধারানী, জয় শ্রীকৃষ্ণ। আজ এই রাস উপলক্ষে মহাসমারোহের সহিত এই রাস উৎসব পালিত হচ্ছে।
আরতি পর্ব সমাপনের পরে আরো কি কি এই উৎসবকে ঘিরে পুজো উপলক্ষে কি কি হয়েছে তাও আপনাদের সামনে উপস্থাপন করব। সেই হরিনাম সংকীর্তন চলছে, আরতির খুব সুন্দর দৃশ্য। আরতি করছেন পুরোহিত মশাই। রাধা কৃষ্ণের বিগ্রহ রাস পূর্ণিমা এই সেই রাধা কৃষ্ণের বিগ্রহ। চামচ তাদের ব্যজন করা হচ্ছে। রাস পূর্ণিমা দর্শন একটা সৌভাগ্যের ব্যাপার। সমস্ত ভক্তবৃন্দদের অনুরোধ করব এটি দর্শন করার জন্য। আরতি সম্পূর্ণ হয়ে গেছে। ভক্তবৃন্দরা সবাই সেই রাধাকান্তের বিগ্রহে প্রণাম করছেন, রাধাকৃষ্ণকে প্রণাম করছেন এবং কি তাদের মনের আশা সম্পূর্ণ মনস্কামনা মনের আশা পূর্ণ করার জন্য রাধাকৃষ্ণের নিকট মানত করছেন। এই রাসমঞ্চে যতজন ভক্ত উপস্থিত রয়েছেন তাদের অবশ্যই মনোকামনা পূর্ণ হবে। রাধাকৃষ্ণ অবশ্যই তাদের মনের ইচ্ছা পূরণ করবে। যারা ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ জানাবো কমেন্ট বক্সে অবশ্যই রাধা রানী কি জয়, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ এই কমেন্টটি অবশ্যই লিখবেন। আপনারও যাতে মনোকামনা পূর্ণ হয় এই উদ্দেশ্য নিয়ে অবশ্যই রাধা রানী দেবী কৃষ্ণ অবশ্যই তাদের মনের আশা অবশ্যই পূর্ণ করবে। সুন্দর আমরা এই দৃশ্য আজকে পেয়েছি, যেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। খুব সৌভাগ্য আমাদেরও। রাধা কৃষ্ণের রাসলীলা, রাস উৎসব একটি আনন্দমুখর উৎসব যা চলছে।
হোম ক্রিয়াদি সম্পূর্ণ হওয়ার পর ভক্তবৃন্দরা সবাই প্রণাম করছেন একে একে। রাধারাম সংকীর্তনও চলছে একদিকে, শ্রীকৃষ্ণের নিকট সব গোপীগণ এসেছিলেন রাস ক্রীড়ায় মাত দেবেন। খুব সুন্দর দৃশ্য। রাসলীলার সম্পূর্ণ ভিডিওগুলি শ্রীমদ্ ভাগবতে যেগুলো উল্লেখিত রয়েছে সেটি এই চ্যানেলের মধ্যেই রয়েছে। তারপর কি হলো, রাসলীলার প্রারম্ভের পর গোপীদের শ্রীকৃষ্ণ অন্বেষণ, গোপিনীরা যখন তাদের শ্রীকৃষ্ণকে পেয়ে তাদের মধ্যে একটা অহংকার এসেছিল, শ্রীকৃষ্ণের সান্নিধ্য পেয়ে তখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেল। তারপর গোপীরা যে কৃষ্ণ বিরহ, সেইটার জন্য সেই কৃষ্ণ বিরহের যে অসীম আকুতি, সেই আকুতি এবং কি মহারাসের বর্ণনা সবই এই চ্যানেলে দেওয়া রয়েছে। অনুরোধ জানাবো আপনারা সেগুলিও যদি ভালো লেগে থাকে তাহলে দেখতে পারেন। ভক্তদের উল্লাস, ভক্তদের আনন্দ চোখে পড়ার মতো। जय श्री कृष्ण, जय राधा राम, राधे। যেন গোকুল বৃন্দাবন, খুবই মনোহর পরিবেশ। আজ রাস পূর্ণিমা, শরৎকালীন স্নিগ্ধ জ্যোৎস্নার এই রাত্রিতে ভগবান রাস ক্রীড়া করেছিলেন। সেই উপলক্ষেই রাস উৎসব পালিত হয় ঠিক এই রাস পূর্ণিমাতে। রাধারাম সংকীর্তন চলছে, এদিকে পুজো প্রায় শেষের মুখেই। এই সেই বিগ্রহ দর্শন করুন। পুজো সম্পূর্ণ।
সেই রাধাকৃষ্ণের বিগ্রহ পুজোর পরেই তাদের আবার সেই যেখান থেকে আনা হয়েছে সেখানে আবার তাদের পৌঁছানোর একটা প্রস্তুতি পর্ব চলছে। আমরা লক্ষ্য করছি আবার রাধারানী এবং শ্রীকৃষ্ণ, গোপাল, লক্ষ্মী দেবী সবাই আবার সেই জায়গায় ফিরে যাচ্ছে। প্রত্যেক বর্ষ এইভাবেই এখানে রাসের উৎসব পালিত হয় মহা ধুমধামের সহিত। শ্রী রাধে কৃষ্ণ, গোপাল এবং লক্ষ্মী দেবীর বিগ্রহ আবার সেই জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। তাদেরকে নিয়ে যাচ্ছেন সংকীর্তনের মধ্য দিয়ে, রাধার নাম কীর্তন করে, কৃষ্ণের নাম কীর্তন করে তাদেরকে আবার সেই জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। সুন্দর এই দৃশ্য, এই রাস উৎসব আমরা উপভোগ করলাম। এইরকম ভক্তিমূলক সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে উপস্থাপন করা হয়। যদি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে। আজ এই পর্যন্তই, আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। জয় শ্রী। এখন সেই পর্ব চলছে, পুজো টুজোর পরেই সেবার পর্ব। সেই পুজোর প্রসাদ বিতরণ এবং প্রসাদ সেবন চলছে, সেবা চলছে।